মুক্তি তিন প্রকার। রাম করেছেন দুর্গা পূজা বউকে ফেরত পেতে, রাধা করেছেন দুর্গা পূজা শ্রীকৃষ্ণকে পেতে। সবার চাওয়াই করছেন পূরণ দুর্গা দেবী বটে, সেই দুর্গার কাছে তোমরা কি চেয়েছ পেতে? সৃষ্টি নাকি স্রষ্টা বড়, চাইছ কোনটা পেতে? বোকা নাকি জ্ঞানী তোমরা, দেখো হিসাব করে। যত্র জীব তত্র শিব বলছে শাস্ত্রের মাঝে, রক্ত জরাও ধরার পরে সেই শিবকে কেটে। মাছ মাংস খেয়ে তাই তো অসুর দত্ত হলে, সেই অসুরের মুন্ডু কেটে পরে কালী গলে। কালীর খড়গে আছে তাই দিব্য চক্ষু আঁকা, দিব্য চক্ষুতে দিব্য জ্ঞান গীতার মাঝে রাখা। কেন তুমি হলে অসুর, কেমনে হবে দেবতা? সকল তত্ত্ব পাবে গীতায়, গীতা মুক্তির বারতা। সৃষ্টি নিয়ে কাড়াকাড়ি করলে খুনোখুনি, অসুর দত্ত হবে তোমরা, নরকে হবে গতি। তাই তো কৃষ্ণ বলছে গীতায়, সকল কিছু ছেড়ে আমাকে চাও পেতে সবাই, মুক্তি পেতে হলে। যার পূজা করবে তোমরা সবই হলাম আমি, কৃষ্ণ নামেই পাবে মুক্তি, অন্য নামেতে নাহি। আমি স্রষ্টা শ্রীকৃষ্ণ নামে তোমায় কৃষ্ণ গড়ি, দেহ থেকে আত্মায় তুলে সিদ্ধি প্রদান করি। আত্মা থেকে পরমাত্মায় আমি লীন করি, তাই তো সবার মুক্তিদাতা হই বাসুদেব আমি। সৃষ্টির পূর্বে থাকি আমি আকার শূন্য হইয়া, সৃষ্টি করে সাকার হই নিজের রূপটা ধইরা। সৃষ্টি কিংবা জন্ম বলে আমি সাকার হইলে, প্রলয় কিংবা মৃত্যু বলে আকার শূন্য হইলা। এক আছি বহুত হইব তাই তো জগৎ সৃষ্টি, বহুত আছি এক হইব প্রলয় কারণ তারি। সোতা পুঁতি দিয়ে যেমন গাত তোমরা মালা, স্রষ্টার সৃষ্টি আছি তদ্রূপ আমি জগৎ জুইড়া। তার প্রমাণ আছে গীতায় আমার বিশ্বরূপে, বেদে আছে পুরুষ সূক্তে আমি বিরাট নামে। আমার সৃষ্টি সবার দেহ আমার মন্দির বটে, সেই মন্দিরে থেকে আমি দেখি ঘুরে ফিরে। সেই মন্দির অনেক নামে অনেক রূপে আছে, ভালো মন্দ সকল কর্ম সেই মন্দির করছে। আমায় তাই চাইলে দেখতে মনটা করো ধীর, মনটা ক্ষিপ্ত কিংবা ধীর খাদ্য করবে ঠিক। আমি কিছুই করি না তো আমি বাসুদেব হয়ে, সকল কিছুই করি আমি প্রকৃতি রূপে। স্রষ্টা মানেই হয় বাসুদেব, সৃষ্টি মানেই প্রকৃতি। স্রষ্টা সৃষ্টি মিলে ভগবান শ্রীকৃষ্ণ হলাম আমি। স্রষ্টা আমি হই আত্মা, যাকে পরম আত্মা বলে। সৃষ্টি আমি হই প্রকৃতি, যাকে দেহ বলে। দেহ আমার একটা নয়, দেহ আমার দুইটা, একটা স্থূল একটা সূক্ষ্ম, আত্মার দেহ দুইটা। স্থূল মাঝে সূক্ষ্ম থাকে, সূক্ষ্মর মাঝে আত্মা। স্থূল ছেড়ে গেলে সূক্ষ্ম, স্থূল যায় মারা। সূক্ষ্ম দেহ নিয়ে আত্মা ঘরে স্বর্গ নরক, পাপ পুণ্য হলে ক্ষয় ধরায় আসে ফেরত। দেহের আছে তিনটা গুণ, সত্য রজ তম, অহংকারে পূর্ণ হয় তারা কর্ম করে সকল। সত্যগুণের হইল স্বর্গ, রজগুণের পৃথিবী, তমগুণের হইল নরক, তিন গুণের খেলা। গুণ তিনটা বাড়ে কমে সবার খাবার থেকে, সেই খাদ্যের নিয়ম নীতি গীতার মাঝে পাবে। তিন গুণেতে বদ্ধ দেহ করছে কর্ম সকল, স্বর্গ নরক ধরাই ঘুরছে তিন গুণেরই কারণ। তাই তো সাধন ভজন হলো তম রজ ছেড়ে, সত্য গুণে হইবে যাইতে গুণের অতীত হতে। গুণের অতীত হয় আত্মা, সিদ্ধি সীতা গেলে, সিদ্ধি ব্যক্তি পায় মুক্তি বাসুদেবে লীন হয়ে। অহংকার দিয়ে গড়া দেহ সবই দেখে ভিন্ন, অহংকার মুক্ত হয় আত্মা সবই দেখে একই। দেহের আছে জন্ম মৃত্যু, আছে জরা ব্যাধি, তাই তো দেহ হলো নরক, ওটাই তোমার দাবি। আত্মার নাই জন্ম মৃত্যু, তাই তো তিনি মহাসুখী, তাই তো আত্মা হইল স্বর্গ, করবেন কবে দাবি? মাছ মাংস খাদ্য তোমায় দেহের দাবি করায়, সাত্বিক খাদ্য খেলে তোমায় আত্মার দাবি করায়। তাই তো বলছি করো যুদ্ধ দেহ সংযম রাখতে, সংযম থাকলে দেহ সবার, আত্মায় পারবে যেতে।
থাকলে দেহে বারে বারে জন্ম মৃত্যু হবে, দেহ ছেড়ে আত্মা গেলে মুক্তির পথ পাবে। আত্মা থেকে পরমাত্মায় লীন মোক্ষ তাকে বলে, মুক্তি তাই 3 প্রকার বলছে গীতার মাঝে। দেহে থাকলে ক্ষণস্থায়ী, আত্মায় দীর্ঘ স্থায়ী, পরমাত্মায় হয় চিরস্থায়ী, এই তো মুক্তি 3। সবার চাওয়া করেন পূরণ স্রষ্টা কৃষ্ণ নিজে, তাই তো চাও হিসাব করে কোনটা চাও পেতে। দেহ নাকি আত্মা হইবে নাকি পরমাত্মায় যাবে, গীতা পড়লে গীতা মানলে চাওয়া পূরণ হবে।